স্যার সালাম আলাইকুম। স্যার সালাম আলাইকুম। হ্যালো স্যার। আছেন? হ্যাঁ, ইয়েস স্যার, ভালো আছি। ওকে, ঠিক আছে, আমিও ভালো আছি। তো বন্ধু তো লেখাপড়া করো নাই, বুঝলাম মোটেও। তো স্যার কেন? তোমরা করছো লেখাপড়া বন্ধে? ইয়েস স্যার করছি। করলে তো ভালো, ঠিক আছে। স্যার পরীক্ষা আমাদের কেমন দিছি? পরীক্ষা কেমন হয়েছে স্যার? হয়েছে, ভালো হয়েছে মোটামুটি, খারাপ হয় না কারণ। স্যার হাই স্মার্ট কত? আমি কি মুখস্থ করে রেখে দিয়েছি আসতে পর কত তোমার? স্যার তো রেজাল্ট কখন দিবে? তো দিবে, তোমাদেরকে বলবে যখন দিবে বলবে। সিলেবাস স্যার লেখা আছে 22 থেকে 23 তারিখ দিবে। এবারে তো অনেক কিছু লেখা থাকে। এখন দেখো, খেয়াল করো, তোমাদের তো ফার্স্ট টার্ম পরীক্ষার সিলেবাস অনুসারে পরীক্ষা দিয়ে অলরেডি তোমরা সবাই, তাই না? এখন আমরা তোমাদেরকে সেকেন্ড টার্মের সিলেবাস অনুসারে পড়াবো, ঠিক আছে? সবার কাছে তো ইয়েস সিলেবাস, সবার কাছে তো সিলেবাস আছে নাকি? হ্যালো, ইয়েস স্যার। আমি পড়াবো সেটাও ফলো করবে এবং সিলেবাস অনুসারে বাসায় তোমরা এখন লেখাপড়া শুরু করে দাও, যেহেতু ঈদ আনন্দ শেষ এখন না, এখন লেখাপড়া মনোযোগ সহকারে শুরু করো। ওকে ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে লেসন 14। সবাই লেসন 14 বের করো। মেশকাত, কথা শোনা যাচ্ছে? মেশকাত, সাইবান, আবার কথা কি শুনতেছ? ইয়েস স্যার। লেসন 14 বের করো সবাই, লেসন 14। বের করছো সবাই লেসন 14? হ্যালো, ইয়েস স্যার। ইয়েস স্যার বাইর করছি। আজকে যেহেতু তোমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা লেট হয়ে গেছে আমাদের, আমরা পড়তে পারিনি, ঠিক আছে? আর লেসন 14 আমি দ্রুত বলি, তোমরা মনোযোগ সহকারে দেখবে। আর লেসন 14 লিখো, অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ। অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ মানে বাংলাদেশের একটি অদৃশ্যমান সৌন্দর্য, মানে অদেখা সৌন্দর্য, মানে বাংলাদেশের যে সৌন্দর্যগুলো আমরা দেখি না, বাংলাদেশের যে সৌন্দর্যগুলো আমরা দেখি না। ওকে, an unseen beauty of ইয়েস বাংলাদেশ। স্যার। সবাই লিখছো খাতায়? সবাই লিখে ফেলছো? ইয়েস স্যার। ওকে, যাই হোক, তো আমি এখন পড়া স্টার্ট করি, তোমরা পড়ায় হাত দিবে অবশ্যই, এবং কলম রাখবে হাতে, আমি যেখানে আন্ডারলাইন করতে বলবো আন্ডারলাইন করবে। তোমরা তো সিস্টেম জানোই আমি কিভাবে পড়াই, বলি না? বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ, বাট ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশন। বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু এই ছোট দেশটিতে দেয়া হয়েছে তোমার সীমাহীন প্রাকৃতিক সৌন্দর্য, আকর্ষণ। ওকে, only some of these eye-catching destinations are known to us. Only some of these eye-catching destination, শুধুমাত্র কিছু চোখ ধাঁধালো গন্তব্য স্থান আমাদের কাছে পরিচিত, বাট
There are many other areas lying in the green, remote countryside that are less known to us. কিন্তু অনেকগুলো প্রাকৃতিক সৌন্দর্য যেমন সবুজ যা যা এরিয়া বা এলাকাগুলো আমাদের দূরবর্তী যে এখানে কান্ট্রি মানে গ্রাম আমাদের শহর থেকে যে দূরবর্তী গ্রামগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে খুবই অপরিচিত সুসং দুর্গাসাগর অফ বিরিশিরি ইজ ওয়ান অফ সাচ প্লেসেস সুসং দুর্গাসাগর হচ্ছে এদের ভিতরে একটি গুরুত্বপূর্ণ স্থান এটা আন্ডারলাইন করুন সুসং দুর্গাসাগর অফ বিরিশিরি বিরিশিরিতে সুসং দুর্গাসাগর এখন প্রশ্ন হলো বিরিশিরিটা কোথায় তাই না কথা শোনা যাচ্ছে হ্যালো ইয়েস স্যার এখন প্রশ্ন তো হলো স্যার বিরিশিরিটা কোথায় বিরিশিরিটা হচ্ছে নেত্রকোনা জেলায় বিরিশিরি এটা কোন জেলায় নেত্রকোনা জেলায় বাংলাদেশের একটি অন্যতম জেলা এটা কোথায় নেত্রকোনা জেলাটা কোথায় অবস্থিত ময়মনসিংহের পাশে ওকে সুশান্ত দুর্গা ইয়েস স্যার has an amazing landscape সুশান্ত দুর্গাসাগরের আছে একটি তোমার বিস্ময়কর বা চমৎকার প্রাকৃতিক দৃশ্যাবলী বা প্রাকৃতিক ভূমিরূপ it is located on the bank of crystal clear Someshwari river is close to the Garo Hills এটা গারো হিলের খুব কাছাকাছি আমরা যে প্লেসটার কথা বলতেছি সুশান্ত দুর্গাপুর এটা হচ্ছে গারো হিলের পাশাপাশি তোমরা গারো পাহাড়ের তো নাম শুনতে সবাই নাকি বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় কোনটি গারো পাহাড় বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড় সেই গারো পাহাড়ের পাশে অবস্থিত You can see the hills of Indian state of Meghalaya from here. তুমি এখান থেকে ইন্ডিয়ান রাজ্য মেঘালয় দেখতে পাবে সিলেটের জাফলং তো তোমার সেই মেঘালয় রাজ্যের কোল গেছে অবস্থিত ঠিক এর অপর সাইডটি হচ্ছে মেঘালয় রাজ্য ভারতের আবার তুমি এই সুশান্ত দুর্গাপুর থেকে নেত্রকোনা এখান থেকে ভারতের মেঘালয় রাজ্যটা তুমি দেখতে পাবে The nature has unfolded its glory in this small rural landscape. Here you can see the ceramic mountain leaning against the sky, the blue water of the pictorial Mount Bailey, the modest movement of the river Someshwari, and the abandoned coal mines. Coal mines মানে কয়লার খনি coal mines মানে কয়লার খনি there is another river here called Kongsha there is another river here called Kongsha এখানে আরেকটি তোমার নদী আছে যেটার নাম হচ্ছে কংসা সেটার নাম কি কংসা ওকে ইয়েস স্যার এটাকে আবার কংসও বলা হয় কংস নদীও বলা হয় বাংলায় স্থানীয় ল্যাঙ্গুয়েজে ঠিক আছে which is also known as old Someshwari যেটাকে বলা হয় প্রাচীন Someshwari river Sushang Durgapur is located under Netrokona district Sushang Durgapur এটা অবস্থিত নেত্রকোনা জেলায় about 170 কিলোমিটার নর্থ from ঢাকা যেটা ঢাকা থেকে 170 কিলোমিটার দূরে অবস্থিত ঢাকা থেকে 170 কিলোমিটার দূরে অবস্থিত It's not only blessed with alluring natural beauty but also rich in vibrant ethnic culture. এটা যতটা না তার প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ তার চেয়ে বেশি সৌন্দর্যপূর্ণ হচ্ছে কি তার এখানে যে ভাইব্রেন্ট একটা কালচার আছে তাদের সেই কালচারটা ওকে এথনিক কালচার ভাইব্রেন্ট এথনিক কালচার তাদের এখানে নৃতাত্ত্বিকগতভাবে যে একটা সংস্কৃতি আছে মানে তাদের স্থানীয় যে সংস্কৃতি স্থানীয় আদিবাসীদের যে সংস্কৃতি সেটাকে মিন করছে এখানে there are many ethnic groups like Hazon, Garo, Asik and Mandi living here এখানে বিভিন্ন ধরনের এথনিক গ্রুপ গুলো বাস করে মানে উপজাতি বা আমরা যেটা আদিবাসী বলি এখানে বসবাস করে থাকে তাদের ভিতরে হচ্ছে হাজং গারো আসিক মান্দি
The Birishiri Tribal Cultural Academy is located at Durgapur. Birishiri, Yes, sir. তোমরা বিরিশিরি নামে যে কালচারাল একাডেমিটা আছে বাংলাদেশে নেত্রকোনায়, কিরে? এই দুর্গাপুরে অবস্থিত। ওকে, এখন প্রশ্ন হচ্ছে বিরিশিরিটা কি? বিরিশিরিটা হচ্ছে বাংলাদেশের আদিবাসীদের জন্য একটি সাংস্কৃতিক কেন্দ্র। বাংলাদেশে যে আদিবাসী আছে তাদের সাংস্কৃতিক কেন্দ্র। ওকে, বুঝতে পারছো? Yes, sir. It is a center for various cultural and educational activities of different tribes. It is a center, এটি একটি কেন্দ্র, for various cultural and educational activities, বিভিন্ন সাংস্কৃতিক এবং শিক্ষাগত কর্মকাণ্ডের একটি কেন্দ্র। ঠিক আছে? The main attraction of Birishiri is the ceramic hill of Durgapur. The main attraction of Birishiri প্রধান আকর্ষণ হলো the ceramic hill of Durgapur. দুর্গাপুরের যে সিরামিক হিলটি আছে এখানে, মানে বেলে মাটির যে পাহাড়টা আছে সেটাকে ইন্ডিকেট করতেছে। And the charming landscape along the সরস্বতী রিভার, এবং সরস্বতী রিভারের সেই চমৎকার ভূমিরূপের দৃশ্যগুলো। The river changes its color as the sea sinks region. নদীটি তার Hello, sir. বুঝা যাচ্ছে? কথা শুনতেছ? Yes, sir. ওকে, ঠিক আছে। The river changes its color. নদীটি তার রং পরিবর্তন করে as seasons change, মৌসুমী বায়ু পরিবর্তনের সময় বা মৌসুমী ঋতুর সময় নদী তার রূপের পরিবর্তন করে, রঙের পরিবর্তন করে। এবং আদার অ্যাট্রাকশন, এবং অন্যান্য আরো আকর্ষণগুলোর মধ্যে আর দ্য প্লেস অফ দ্য সুশাং কিং, দ্য দাসাভূষা টেম্পল, অরেঞ্জ গার্ডেন্স, কমলালেবুর বাগান, শাল ফরেস্ট এবং শালের বন, and the রামকৃষ্ণ and লোকনাথ বাবা টেম্পল। রামকৃষ্ণ এবং লোকনাথ বাবার যে টেম্পল আছে সেগুলো এখানে খুবই জনপ্রিয় এবং আকর্ষণীয় স্থান। The best way to get to Birishiri is by road from Dhaka. The best way to get to Birishiri, তুমি খুব সহজেই বিরিশিরিতে পৌঁছতে পারবে ঢাকা থেকে রোডে, বাই রোড মানে রোডের পথে, রাস্তার পথে। You can find direct bus to Birishiri from মহাখালী। তুমি মহাখালী থেকে সরাসরি তুমি বিরিশিরি বাস পাবে। It usually takes 5 to 6 hours to get there. তুমি সেখানে যেতে তোমার 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। When you are there, you can go around the town by rickshaw. তুমি সেখানে গিয়ে পুরো শহরটা রিকশা করে ঘুরতে পারবে, রিকশায় করে যেতে পারবে। The rickshaw pullers know all the places very well. এখানকার যে রিকশা পুলার গুলো আছে, মানে রিকশাওয়ালা যারা আছে তারা খুব সহজেই তোমাকে এই জায়গাটাকে তোমাকে পরিদর্শন করে দেখাবে এবং ওরা জায়গাটা খুব ভালোভাবে চিনবে। ওকে, আমি তোমাদের স্যার সাথে লাস্ট লাইনের বাংলাটা কি বলছেন স্যার? বুঝি নাই আমি। রিকশা কথাটা পুলার, স্যার বেজে বেজে আসছিল। রিকশা পুলার নো অল দ্য প্লেসেস ভেরি ওয়েল। তোমার ওই বিরিশিরির স্থানে যে রিকশা পুলারটা আছে বা নেত্রকোনা শহরে যে রিকশা পুলার যারা আছে তারা এই শহরটাকে খুব ভালোভাবে চিনে এবং তারা তোমাকে খুব ভালোভাবে এটা ঘুরিয়ে দেখাতে পারবে। বুঝতে পারছো? Yes, sir. আমি স্ক্রিন শেয়ার করতেছি, এখন স্ক্রিন দেখো। খাতা কলম রেডি করো সবাই, খাতা কলম রেডি করো। So welcome to our English first class. Today's our topic is about an unseen beauty of Bangladesh. The unseen beauty of Bangladesh. Learning outcomes তো তোমরা জানো, লার্নিং আউটকামস প্রতিদিন কি Yes, sir, জানি।
ফার্স্ট পার্ট কি হবে, তুমি প্রথমে পড়বে, আনসারগুলো সলভ করতে পারবে, রিড এন্ড আন্ডারস্ট্যান্ড। ওকে, ডেসক্রাইব দ্য বিউটি অফ বাংলাদেশ, বাংলাদেশের সৌন্দর্যটাকে তুমি বর্ণনা করতে পারবে। ওকে, এখানে ভিডিওটা সাপোর্ট করবে না, এখানে আমাদের নেটওয়ার্ক খুবই স্লো, তো ভিডিও সাপোর্ট করবে না, পরবর্তীতে দেখা যাবে। স্যার কিসের ভিডিও? এইখানে একটি ভিডিও ছিল, এই স্লাইডের ভিতরে একটি ভিডিও আছে, বুঝতে পারছো? নেটওয়ার্ক খুবই Yes, sir. দুর্বল, নেটওয়ার্ক খুবই দুর্বল, কাজ হবে না, প্রবলেম সৃষ্টি হবে। তো এতক্ষণ আমরা যে বিরিশিরি সম্পর্কে পড়লাম, আমরা কি সম্পর্কে পড়লাম? বিরিশিরি না, বিরিশিরি এবং সুশান দুর্গাপুর এলাকায় সেখানে একটি বিখ্যাত স্থান, যেটা যেখানে বিরিশিরিটা অবস্থিত। এই যে নেত্রকোনা, নেত্রকোনা হচ্ছে একটি বাংলাদেশের জেলার নাম। নেত্রকোনা কি বাংলাদেশের একটি জেলার নাম, যেটা ময়মনসিংহের পাশে অবস্থিত। ওকে, সেই নেত্রকোনায় হচ্ছে আমাদের এই বিরিশিরিটা অবস্থিত, সুশান দুর্গাপুরটা অবস্থিত সেখানে। ওকে, এখন নেত্রকোনা বলতে চোখের সেই কণাকে আবার বুঝাবে না, ঠিক আছে? নেত্র মানে চোখ, কিন্তু এটা আবার মাথায় রাখবা, নেত্র মানে কি? চোখ। এতক্ষণ আমরা যে প্যাসেজে যে আইডিয়া সম্পর্কে বললাম, যে ল্যান্ডস্কেপ সম্পর্কে বললাম, সেগুলো একটু দেখো। দ্য মেইন অ্যাট্রাকশন অফ দুর্গাপুর ইন নেত্রকোনা, নেত্রকোনা জেলায় দুর্গাপুরের যে আকর্ষণীয় স্থানগুলো, সেগুলো হচ্ছে দেখো, দ্য সরস্বতী রিভার, সিরামিক মাউন্টেন ব্লু ওয়াটার। এই দেখো সিরামিক মাউন্টেন ব্লু ওয়াটার, এই দেখতেছ? আমের সিপার দেখতেছ? স্যার আপনার স্ক্রিনটা বেজে গেছে। নেটওয়ার্কের প্রবলেমের কারণে, এটা নেটওয়ার্ক প্রবলেমের কারণে এরকম হচ্ছে। এখন দেখতেছ? ইয়েস স্যার। এটা হচ্ছে স্যার সমস্যা, কতগুলো ছোট ছোট আসছে স্যার, মানে বুঝে যাচ্ছে না স্যার। বুঝতে পারছো না? নো স্যার, ছোট ছোট আসছে স্যার। আহ, হ্যাঁ? এখন বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। তাহলে আমরা এতক্ষণ বললাম কি সম্পর্কে, তোমার সরস্বতী রিভার সম্পর্কে না? অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ। হ্যাঁ, এটা হচ্ছে সরস্বতী রিভার, আমরা যে নদীটা সম্পর্কে এতক্ষণ বললাম, সেই নদীটা, নদীর ল্যান্ডস্কেপ, প্রাকৃতিক দৃশ্য বলি না এটা স্যার হচ্ছে। এখানে তিন নাম্বার ছবিটা কিরকম, মানে 4 নাম্বার ছবিটা ওই একটা মেয়ে লাল কাপড় দিয়ে এটা কি করতেছে স্যার? আস্তে আস্তে আসি আমরা। পরেরটা দেখো, সিরামিক মাউন্টেন ব্লু ওয়াটার, এটা হচ্ছে কি ব্লু ওয়াটার। সিরামিক মাউন্টেন ব্লু ওয়াটার, এগুলো লিখতেছো খাতায়? এটা লেখা স্যার লিখবো? না, এটা লেখার দরকার নেই, আমি যেটা বলবো সেটা লিখবা। এটা হচ্ছে এখানকার আদিবাসী, আদিবাসী দেয়ার আর মেনি এথনিক গ্রুপস ইন নেত্রকোনায়, অনেকগুলো তোমার ঠিক মানে কি স্যার আদিবাসী? এথনিক, এথনিক গ্রুপ মানে নিগোষ্ঠী, নিগোষ্ঠী, নৃতাত্ত্বিক। ইয়েস এথনিক, স্যার। এথনিক দ্বারা আদিবাসীকেও বোঝাবে, আবার আমরা শুদ্ধভাবে বলি কি নৃতাত্ত্বিক গোষ্ঠী। আমি যেমন রাঙ্গামাটি এলাকায় নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে অনেকগুলো, চাকমা, মারমা, খাসিয়া, মারং, সারং, হ্যাঁ, বার্মা। There are many ethnic groups in Netrokona. Netrokona is a কতগুলো ethnic group আছে। ওকে, ইয়েস স্যার। এরা হচ্ছে সবগুলো ওখানকার আদিবাসী জনগোষ্ঠী, এবং তারা পাহাড়ের যে গারো পাহাড় যেটা আছে, সেই গারো পাহাড়ের ডালে বসবাস করে। আর এই দেখো, ওয়াও, তার জায়গাটা অনেক সুন্দর স্যার। এখানে তোমার একটা কমলা লেবুর বাগান আছে, অরেঞ্জ গার্ডেন। এই নেত্রকোনাতে একটি কি কমলা লেবুর বাগান আছে, অরেঞ্জ গার্ডেন। ওকে, সেটার নাম কি? অরেঞ্জ গার্ডেন, দেখতেছো? তারপরে ইয়েস এখানে স্যার। অ্যাপল ট্রি, একটা অ্যাপলের বাগানও আছে সেখানে ছোট। তারপরে এই যে লোকনাথ বাবা টেম্পল, লোকনাথ বাবার যে মন্দিরটা এখানে স্যার দেখা এখানে প্লেস দাসা বুদ্ধা টেম্পল, তারপর রাম কি কৃষ্ণ রামকৃষ্ণ টেম্পল, টেম্পল। এগুলা অনেক আগের না? হ্যাঁ, ওইগুলো অনেক আগের না স্যার? হ্যাঁ, এগুলো আরো অনেক আগে, 300-400 বছর আগে, ঠিক আছে? ইয়েস স্যার।
তাই তুমি দুটো এখানে দাও, এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। তো আমি তোমাদেরকে এই স্লাইডটা আবার আগামীকাল ক্লাসে এটা পড়াবো, কারণ আজকে তুমি নেটওয়ার্ক প্রবলেমের কারণে পুরোপুরি পড়াতে পারছি না। ঠিক আছে, আমি কালকে আবার বাকিটুকু তোমাদেরকে পড়েই দেবো। ওকে, ইয়েস স্যার 3 মিনিট আছে। সবাই কম। এখানে একটি তোমার তোমার টেবল আছে, তারপরে সিনোনিম অ্যান্টোনিমের একটি চার্ট আছে। ঠিক আছে, তো তোমরা আমি নেক্সট টাইম তোমাদেরকে মানে আগামীকাল ক্লাস আছে না তোমাদের সাথে আবার? ইয়েস স্যার। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে স্যার নাই মনে হয় আগামীকাল ক্লাস। আছে, কালকে রবি ক্লাস পাঠাবো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে ওকে, আল্লাহ হাফেজ। তোমাদের কাজ স্যার হচ্ছে এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা বাসায় ভালোভাবে পড়া। ঠিক আছে, বাসায় ভালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।